গুলিতে প্রাণ গেল ব্যাংকশাল আদালতের দেহরক্ষীর। মৃতদেহের পাশে পড়েছিল তার সার্ভিস রিভলভার। মৃত গোপাল নাথ। সাত সকালে গুলিকাণ্ডের পর ঘটনাস্থলে যায় পুলিশ আধিকারিক, হোমিসাইড শাখা এবং পুলিশ কুকুর। আদালতের সামনে আত্মঘাতী পুলিশ কর্মী। সার্ভিস রিভলভার থেকে গুলি চলে বলে জানা যাচ্ছে। নিহত পুলিশ কর্মীর নাম গোপাল নাথ। ব্যাংকশাল আদালতের সামনে আত্মঘাতী পুলিশ কর্মী। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কি জানা যাচ্ছে? আত্মঘাতী হয়েছেন কি ওই পুলিশ কর্মী? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার নয়, খুন না আত্মঘাতী। আবার যেটা জানা গিয়েছে, সকাল 7টা নাগাদ তাই মৃতদেহ পাওয়া গিয়েছে। অর্থাৎ এই গোপাল নাথ তিনি একটি চেয়ারের উপরে বসেছিলেন এবং তার কপালে গুলি চিহ্ন ছিল এবং বুলেট ইনজুরি ছিল এবং তার থেকে একটু দূরে, অর্থাৎ একটু দূরেই কিন্তু 9mm পিস্তলটি পড়েছিল। যেটা দেখা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি তারই সার্ভিস রিভলভার। আর কিন্তু কি কারণে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি পুলিশ কর্মীরা। তার কারণ ঘটনাস্থলে ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট বিশারদ তারা চলে এসছেন, বিশেষজ্ঞরা, এবং হোমিসাইড শাখার চলে এসছেন এবং পাশাপাশি পুলিশ কুকুর তারা এসেছেন, তারা তদন্ত করছেন। তবে যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইন্দ্রাণী মুখার্জি বিচারক, যিনি এই টিটি সিভিল কোর্টের, তার দেহরক্ষী ছিলেন এবং সেই কারণে এই আদালতের নিচেই তিনি বসেছিলেন এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ সকাল 7টার সময় জোরে গুলির আওয়াজ পাওয়া যায় এবং গুলির আওয়াজের শুনে পাশাপাশি থেকে লোকজন ছুটে আসে এবং ছুটে আসার পরেই দেখা যায় যে তিনি রক্তাক্ত অবস্থায় চেয়ারের উপরে রয়েছে। এবং এই একটি জায়গা আর কি, একটি ব্যস্ততম জায়গা, অফিস পাড়া, যেটা সকাল 10টা বাজলেই কিন্তু ব্যস্ত হয়ে যায় এবং সপ্তাহের আজকে মধ্যদিন, মধ্যভাগ, এবং সেই সময় খুব ব্যস্ততা থাকে সকাল থেকেই। ঠিক সেই সময় সকাল 7টার সময় এই ধরনের ঘটনা, এটা কিন্তু আশ্চর্যজনকভাবে মৃত্যু। এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পুলিশের কাছে নেই। তার কারণ যে তার পাশ থেকে কোনো রকম সুইসাইড নোট কিন্তু পাওয়া যায়নি। এর পেছনে নেপথ্যে কি রয়েছে, খুন না আত্মহত্যা, সেটা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েই গেছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের যারা উচ্চ আধিকারিক রয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এবং তাদের সঙ্গে কথা বলার পর সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হবে। তবে যেটা দেখতে পাচ্ছি, জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে তিনি যেহেতু বিচারকের দেহরক্ষী ছিলেন, সেহেতু ছুটি না পাওয়ার কারণে মানসিক অবসাদে এই ঘটনা ঘটিয়েছেন কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তবে তাকে খুন করা হয়েছে কিনা সেটাও কিন্তু এখনো স্পষ্ট নয়। সেই যেমন ভাবে এর আগে আমরা দেখা গিয়েছে যে একজন পুলিশ কর্মী বেশ কিছুদিন আগে, অর্থাৎ 6 মাস আগে দেখা গিয়েছিল, তিনি ছুটি পাচ্ছিলেন না, মানসিক অবসাদে ভুগছিলেন, সেই কারণে তিনি তার সার্ভিস রিভলভার থেকে আত্মঘাতী হয়েছিলেন। যদিও তার ক্ষেত্র থেকে সেখানে সুইসাইড নোট পাওয়া গিয়েছিল, কিন্তু আজকে এই গোপাল বাবু যার মৃতদেহ উদ্ধার হয়েছে তার কাছ থেকে কিন্তু কোনো রকম সুইসাইড নোট উদ্ধার হয়নি। সেই কারণেই পুলিশ কিন্তু এখনো দ্বন্দ্বে রয়েছে। সম্পূর্ণ বিষয়টা পুলিশের কাছে পরিষ্কার নয়। পুরো এলাকা সকাল 7টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। আশপাশে কি সেখানে তেমন কোনো লোকজন ছিলেন? তারা কি এই ঘটনা সম্পর্কে কিছু বলতে পারছেন? দেখো, মূলত সিভিল কোর্ট যেখানটায় আদালত তুমি জানো, সেখানে সাধারণভাবেই কিন্তু 10টার পর থেকে মানুষজন যাতায়াত করা শুরু করে এবং যেহেতু বিচারক তিনি এখানেই থাকতেন বলে জানা গিয়েছিলেন এই পুলিশ কর্মী যে দেহরক্ষী, তিনি এসবির লোক, তিনি এখানেই ছিলেন গোপাল নাথ, এবং সেই কারণে তাকে এখানেই থাকতে হয় এবং সেই কারণে তিনি এখানে যখন তার এই ঘটনা ঘটে তখন কিন্তু এই আদালতের যারা কর্মী বা যারা এই আদালতে কাজ করেন বা অন্য যারা রয়েছেন তারা কিন্তু কেউ তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। শুধুমাত্র নৈশ প্রহরীরা থাকেন এবং যারা এখানে থাকেন রেসিডেন্স হিসেবে তারাই কিন্তু ছিলেন এবং সেই কারণে তারা কিন্তু গুলির আওয়াজ শুনে সেই মুহূর্তে ছুটে আসেন এবং হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হয় এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ এসে প্রাথমিকভাবে তাকে সেই মৃতদেহ উদ্ধার করে, বন্দুক উদ্ধার করে এবং তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুধু তাই নয়, যে তোমাকে যেমনটা বলছিলাম যে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তার কারণ ফরেন্সিক যখন এসেছে, হোমিসাইড শাখার যারা কর্মী রয়েছেন তারা এসেছেন, পুলিশ কুকুর এসেছেন, যাতে কোনো রকম ভাবে কোনো তথ্য প্রমাণের প্রবলেম হয় বা তাদের তল্লাশি করতে বিলম্ব হয়, সেই কারণে কিন্তু সাধারণ মানুষদের এই জায়গাতে যাতায়াত করা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই তারা কিন্তু এই মুহূর্তে তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। দীপর্ণা। সুস্মিত, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? পুলিশ কি বলছে?
দেখো এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই খুন না আত্মহত্যা সেটা কিন্তু এখনো স্পষ্ট জানানো হয়নি। তার কারণ হচ্ছে যেহেতু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, সেটি ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সেটা কিন্তু পরিষ্কার হবে। এবং যেটা জানা যাচ্ছে, বিশ্বস্ত সূত্রে যেটা জানা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ডিসি তিনি আসবেন, ডিসি সাহেব আসবেন এবং আসার পর আর তিনি কি বক্তব্য দেন সেটা কিন্তু তারপরেই দেখার রয়েছে। সে তারপরেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। তার কারণ পুলিশের কাছে যদি সেরকম কোনো তথ্য থাকে যে, যেমনটা আমি আগে বলছিলাম তোমাকে, যে ছুটি না পাওয়ার কারণে বা মানসিক অবসাদ অন্য কোনো কারণে বা পারিবারিক ঝামেলা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেই বিষয়টা যদি তিনি পুলিশ আধিকারিকদের আগে থেকে জানিয়ে রাখতে ডাকেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা তাদের কাছে স্পষ্ট হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে যে পুলিশ কর্মী তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই তদন্ত প্রক্রিয়া তাদের কাজ চলছে। এবং হোমিসাইড শাখার যারা কর্মী রয়েছেন তারা যেমনভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন, একইভাবে কিছুক্ষণ আগেও স্লিপার ডগ সেখানে এসেছিলেন। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি করা হচ্ছিল যে অন্য কারোর উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে কিনা, অন্য কারো কোনো ব্যক্তি এখানে ছিলেন কিনা। যেমনভাবে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এসেছিলেন, তারা দেখছেন যে চেয়ারে তিনি বসেছিলেন সেই চেয়ারে অন্য কারোর আঙুলের ছাপ বা হাতের ছাপ রয়েছে কিনা। এবং একই রকম ভাবে যে সার্ভিস রিভলভার দিয়ে খুন করা হয়েছে বা আত্মঘাতী হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই রিভলভার, সার্ভিস রিভলভার 9mm পিস্তল, সেই পিস্তলেরও কিন্তু নমুনা সংগ্রহ করা হবে এবং সেই নমুনা থেকেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট হবে যে খুন না আত্মহত্যা। তবে এই ধরনের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে যথেষ্টই সকালবেলায় আজকে একদম সকালে এই ধরনের একটি ঘটনা অবশ্যই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এবং যেমনটা জানা যাচ্ছে সার্ভিস রিভলভার থেকে গুলি চলে ওই দেহরক্ষীর, তবে এখনো পর্যন্ত তিনি আত্মঘাতী হয়েছেন কিনা নাকি কেউ তাকে খুন করেছে সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।